একটু সামান্য ক্ষমতার পাওয়ার পেয়ে সামান্য টাকা পয়সার অহংকারের কারণে ছোট ছোট মানুষকে মানুষ মনে করে না, রাস্তার মানুষকে মানুষ মনে করে না, গরিব দুঃখীকে মানুষ মনে করে না, গরিব দুঃখীকে তারা পশু মনে করে। তাদেরকে স্মরণ করে দিতে বলতে চাই, এই ক্ষমতার পাওয়ার দেখিয়ে কোনো লাভ নাই, এই টাকার অহংকার করে কোনো লাভ নাই। এই টাকার অহংকার, এই ক্ষমতার পাওয়ার একদিন তোমাকে ছেড়ে কবরের ময়দানে যেতে হবে। কথা বলেন ঠিক কি? ক্ষমতার পাওয়ার দেখিয়ে কোনো লাভ নাই। ক্ষমতা আছে, তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ক্ষমতার মালিক বানিয়েছেন। টাকার বড়াই করছো, টাকার মালিক বানিয়েছেন। এটা তোমাকে পরীক্ষা করার জন্য টাকার মালিক বানিয়েছে। আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন তুমি তোমার টাকাগুলো কিভাবে খরচ করো, কোন রাস্তায় ব্যয় করো, তোমার ক্ষমতা তুমি কোন রাস্তায় ব্যয় করো, তোমার ক্ষমতার অপব্যবহার করো কিনা। কথা বলেন ঠিক কিনা? আর ভাইয়া, মায়ার নবীর হায়াত শেষ হয়ে গেছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে অনুমতি চাইলেন। অনুমতি দেওয়ার আগে মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, আজরাইল, আমি তোমাকে তো আমার জান কবজ করার জন্য অনুমতি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কয়টা শর্ত? আর একটু জোরে বলেন, কয়টা শর্ত? একটা শর্ত আছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি সেই শর্ত? মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, আজরাইল, এতদিন পর্যন্ত আমি বেঁচে থাকলাম, এতদিন পর্যন্ত আমার উম্মতকে আমি যেইভাবে আমার মায়া মোহাব্বত দিয়ে আগলে রেখেছিলাম, কিন্তু আমি মৃত্যুবরণ করার পর আমার উম্মতের কি হবে এটা আমাকে জানিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে যখন প্রশ্নটা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আজরাইল, তুমি মায়ার নবীকে জানিয়ে দাও, এতদিন পর্যন্ত যেই রকম মায়া মোহাব্বত দিয়ে তুমি তোমার উম্মতকে আগলে রেখেছিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম মায়ার নবীর মৃত্যুর পর যারা আমাকে এবং মায়ার নবীকে রাজি এবং খুশির উদ্দেশ্যে আমল করবে, আমিও তাদেরকে তার থেকে বেশি মায়া মোহাব্বতে আগলে রাখবো। বলুন সুবহানাল্লাহ।